মিস্টার বিস্ট তার একটি থাম্বনেল তৈরি করতে $10,000 খরচ করে। We probably spend around $5,000 to $10,000 a thumbnail, just making sure we get the right image and it's good. Because like the thumbnail makes a difference between 50 million views or 200 million. So And how many thumbnails per episode or per video? around 3. Yeah. সে এই পডকাস্টে বলেছে তার একটি থাম্বনেল তৈরি করার জন্য 50টারও বেশি থাম্বনেল ক্রিয়েট করা হয়। তার মধ্যে যে থাম্বনেলটা সবথেকে ভালো সেই থাম্বনেলটা তার ভিডিওতে ব্যবহার করে। তাহলে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের ভিডিওতে একটা থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট। তো আজ আমি থাম্বনেল ক্রিয়েট করার সাথে সাথে এমন কিছু ট্রিক দেব যা তুমি ব্যবহার করলে তোমার সিটিআর আগের তুলনায় 10 গুণ বেটার হবে। তাই ভিডিওটিকে ভুলো স্কিপ করার চেষ্টা করবে না। যদি একটাও ট্রিক মিস করো তাহলে কিন্তু তোমার থাম্বনেলের সিটিআর কমে যেতে পারে। প্রথমে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটি ওপেন করে নেবে। ওপেন করার পরে এই যে 3 ডট আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে ইমেজ সাইজ আছে এটাতে ক্লিক করবে। এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবে। এরপর এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে কালার অপশন আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে যে অপরে কালার যে অপশন আছে সেটাতে ক্লিক করবে। এরপর এটা ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবে। এরপর আমাদের এই টেক্সটটা ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এই যে টেক্সটে ক্লিক করবে, তারপরে এই ডিলিট অপশনে ক্লিক করে ওকে ক্লিক করে দেবে। এরপর এই যে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে ইম্পোর্ট আছে এটাতে ক্লিক করবে। এরপরে এই পিএনজিটা অ্যাড করব। অ্যাড করার জন্য এটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে রাইট অপশনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবার এই পিএনজিটার কোয়ালিটি একটু কমানোর জন্য নিচে স্ক্রল করবে এবং দেখতে পাবে কোয়ালিটি, সেটাতে ক্লিক করবে। তারপর তার কোয়ালিটি একটু কমিয়ে নেবে। এরপর এই পিএনজিটাকে লক করতে হবে। লক করার জন্য এই যে উপরে লেয়ার অপশন আছে এটাতে ক্লিক করে এই যে লক অপশন আছে সেটাতে ক্লিক করলে লক হয়ে যাবে। এরপর আমাদের একজন মানুষ বা ক্যারেক্টারের দরকার, সেই জন্য আমরা ইনপুটে ক্লিক করে আমরা এই ক্যারেক্টারটা অ্যাড করে নেব। এই যে এই পিএনজিটা অ্যাড করে নিলাম। এটাকে প্রপারভাবে সেট করে নেব। এবার একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে কালার ফিল্টার্স, এটাতে ক্লিক করব। এরপর স্যাচুরেশনটা একদম -100 করে নেব। এরপর রাইটে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করলে দেখতে পাবে শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করার পর এটা এনেবল করে দেব। করার পর এটাকে গ্রিন শ্যাডো দিয়ে দেবো। তারপর এই যে ব্লার রেডিয়াস আছে এটা 100 করে নেব। একটা অসাধারণ শ্যাডো পেয়ে যাব। এরপর আমরা ক্যারেক্টারের পিছনে একটা গ্রিন লাইট দেব যাতে আমাদের থাম্বনেল আরো বেটার দেখায়। এর জন্য আমরা ইনপুটে ক্লিক করে এই যে গ্রিন লাইট ইফেক্টটা অ্যাড করে নেব। এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এই যে এই গ্রিন লাইটটা অ্যাড করে নেব। অ্যাড করার পর এই যে এটা 1 নাম্বার লেয়ারে চলে আসছে, এই জন্য লেয়ারে গিয়ে এটা 2 নাম্বারে লেয়ারে করে দেব। আমাদের লাইট ইফেক্টটা ঠিকভাবে অ্যাডজাস্ট হয়নি, এই জন্য লেয়ারে ক্লিক করে এই যে ক্যারেক্টারটা এটা লক করে দেবো এবং লাইট ইফেক্টটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু সাইজে বড় করে নেব এবং ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। এবার আমাদের টেক্সট অ্যাড করার পালা। টেক্সট অ্যাড করার জন্য এই যে এ চিহ্ন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে টেক্সট লেখা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এডিট আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা টেক্সট লিখে দেব। টেক্সট লিখে দেওয়ার পর এই যে সাইজ আছে সাইজে ক্লিক করে এটা সাইজ একটু বড় করে নেব। তারপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে ফন্ট, এটাতে ক্লিক করব। এরপর মাই ফন্টে ক্লিক করে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবে। এই ফন্টগুলি তোমাকে অ্যাড করতে হবে। এই যে অ্যাড টেক্সটে গিয়ে এগুলো অ্যাড করতে হবে। এই ফন্টগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাড করে নিতে পারো। এরপর এই যে এই ফন্টে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এরপর এই ফন্টটিকে আমরা 3D আকারে নিয়ে আসব। এই জন্য এই ফন্টটিকে একটু বাঁকা করে তারপর নিচে এই দিকে স্ক্রল করলে দেখতে পাবে ইনবক্স
ইনবক্সে ক্লিক করে এটা ইনেবল করে দেবে। ইনেবল করার জন্য এখানে একটু অ্যাডজাস্ট করে নেবে, ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে, তারপর এই যে লাইটটাকে একটু কমিয়ে এটা একটু অ্যাডজাস্ট করে ওকেতে ক্লিক করবে। আবার টেক্সটে গিয়ে এই পেন্সিল চিহ্নটাতে ক্লিক করবে, তারপর এখানে বেসিক টু অ্যাডভান্স লিখে দেবে। এরপর নিচে স্ক্রল করলে দেখতে পাবে সাইজে ক্লিক করে একটু সাইজটা বাড়িয়ে নেবে। এরপর এটাকে ঠিক অ্যাডজাস্ট করে নেবে এর নিচে। এরপর এটা একটু বাঁকা করে নেবে। এবার এটার কালার পরিবর্তন করার জন্য এই যে কালারে গিয়ে এটার কালার চেঞ্জ করে নেবে। এটার টেক্সট স্টাইল করার জন্য টেক্সটে এসে টেক্সটটা মাই টেক্সটে চেঞ্জ করে নেবে। একটু ছোট লাগছে, এই জন্য আমরা একটু বড় করে নেব। এবার আমরা একটা ফনের পিএনজি অ্যাড করার জন্য এটাতে ক্লিক করব, তারপর ইনপুটে ক্লিক করব। তারপর এই ফনের পিএনজিটা অ্যাড করে নেব। এরপর এটাকে একটু ছোট করার জন্য জুম আউট করে নেব। তারপর এটাকে একটু প্রপার ভাবে বসানোর জন্য একটু বাঁকিয়ে এটাকে এখানে সেট করে দেব। এরপর আমরা একটা এডিটিং এর স্ক্রিনশট অ্যাড করব, সেই জন্য আবার এই যে ইনপুটে গিয়ে একটা এডিটিং এর স্ক্রিনশট অ্যাড করব। এডিটিং এর এই স্ক্রিনশটটা আমরা অ্যাড করব। এটাতে ক্লিক করে এটাকে ছোট করে নেব। এটা ক্রপ করা হয়ে গেছে। এরপর রাইটে ক্লিক করব। এবার এটাও ঠিক প্রপার ভাবে এখানে বসিয়ে দেব। এটাকে একটু ক্রপ করে নেব। এবার এই 1 নাম্বার লেয়ারটা 2 নম্বরে করে দেবো। এর জন্য লেয়ারে ক্লিক করে এটা 2 নম্বর করে দেবো। ঠিক আমার প্রপার ভাবে ঠিক বসে গেছে। এরপরে এটার একটা শ্যাডো দিয়ে দেবো। নিচে স্ক্রল করলে দেখতে পাবে শ্যাডো। এটা ক্লিক করে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে দেবো। এরপর আমরা একটা ইমোজি অ্যাড করব। ইমোজি অ্যাড করার জন্য আবার চলে আসব ইনপুটে আসার পর এই ইমোজিটা আমরা অ্যাড করব। এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব। এটাকে সাইজে ছোট করার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। এবার একটু নিচে স্ক্রল করে এই শ্যাডোতে ক্লিক করে এটা এনেবল করে দেবো এবং রেড শ্যাডো দিয়ে দেবো এবং ব্লার রেডিয়াসটা এটা হাই করে নেব। এবার আমরা একটা অ্যারোর পিএনজি অ্যাড করব, সেই জন্য আবার ইনপুটে ক্লিক করে এই অ্যারোর পিএনজিটা অ্যাড করব। অ্যাড করার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক প্রপার ভাবে সেট করে নেব। থাম্বনেলে এমন কিছু শব্দ ব্যবহার করবে বা এলিমেন্টস ব্যবহার করবে যেটা দেখে মানুষ অবাক হয়, তবেই কিন্তু মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে। যদি আমরা ফ্যাক্ট চ্যানেলগুলি দেখি, তাদের চ্যানেলে ভিউ আসার মূল কারণ হচ্ছে তাদের থাম্বনেল। থাম্বনেলের মধ্যে কালার কম্বিনেশন মেনটেন রাখবে। কালার কম্বিনেশন মানে হচ্ছে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যে কালার দেবে যেন তার অপোজিট কালার টেক্সট বা এলিমেন্ট হয়। থাম্বনেলে একটু স্টাইলিশ ফন্ট ব্যবহার করবে। কিছু জিনিস না জানা থাকলে ইউটিউব শুরু করবে না, নইলে 100% ব্যর্থ হবে। কি কি জিনিস সেটা এই ভিডিওতে ডিসকাস করেছি, গিয়ে দেখে আসো।